স্বাধীনতা দিবসে বিস্ফোরণে কেঁপে উঠল চাকদার দুবরা এলাকা। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঝোপে জোরালো বিস্ফোরণ। ঝোপ পরিষ্কারের সময় দাঁ দিয়ে কোপ মারতেই জোরালো বিস্ফোরণ। বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন দুজন সাফাই কর্মী। একজনের 2 হাত উড়ে গিয়েছে। এলাকায় অশান্তি পাকাতেই তৃণমূলের বিরুদ্ধে বোমা মজুত রাখার অভিযোগ তুলছে বিজেপি। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। কেন ঝোপের আড়ালে বোমা মজুত রাখা হয়েছিল, কি কারণ, যাবতীয় বিষয়ে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। মহাদেব বাবার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সেই এলাকায় যেখানে কোপ মারতেই ঝোপ থেকে বিস্ফোরণ ঘটল। আমার সহকর্মী মহাদেব সেখানে। মহাদেব, আমি প্রথমেই জানতে চাইবো যে ঝোপ পরিষ্কারের সময় ঝোপের নিচে বোমা মজুত করে কে বা কারা রেখেছিল, এই সহজ প্রশ্নটার উত্তর কি এখনো পুলিশ পেয়েছে, জানতে পেরেছে, বা কোনো হদিশ? দেখো, সহজ প্রশ্নটার উত্তর কিন্তু এখনো সন্ধানেই কিন্তু পুলিশ রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমি একটু দেখাবার চেষ্টা করবো, শুধুমাত্র ঝোপ জঙ্গল নয়, এখানে গাছ কাটা প্রক্রিয়াও চলছিল। আমি একটু দেখাবো বৃহৎ গাছ, সেই বৃহৎ গাছ একের পর এক গাছ কিন্তু কাটা হচ্ছিল এবং এখানে যাকে বরাদ দেওয়া ছিল, পরবর্তীকালে সেই বরাদকে কেন্দ্র করে বিবাদ বলে দাবি করছেন পরিবারের যারা, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের যারা পরিবার রয়েছেন তাদের দাবি যে এই গাছগুলি তাদের পুরনো দিনের গাছ সম্পত্তি এবং সেখানেই বিক্রি করা হচ্ছিল। তাই সেই বরাদকে কেন্দ্র করে কিন্তু এই বিবাদ। এখনো পর্যন্ত দেখো পুকুরের পাড়ে প্রচুর পরিমাণে গাছ কিন্তু কাটা রয়েছে, ডালপালা কাটা রয়েছে, আর এইখানেই বিস্ফোরণটা ঘটে যায়। আমি একটু দেখাবার চেষ্টাও করি সেই জায়গাটা, যে সেই জায়গাটায় সেই গাছের গোড়াটায় যেখানে বিস্ফোরণটা ঘটেছিল, অর্থাৎ সেখানে কিন্তু এই গাছ থেকে যখন ডাল পড়ে তারপরে কিন্তু ওই গাছের গোড়াতে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে যখন অন্যান্য শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু সেই মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন এবং সকলেই পালাবার চেষ্টা করেন এবং তার মধ্যে 2 জন জখম হন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং এই ঘটনার খবর পাওয়ার পরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং তদন্ত শুরু করে। এবং তদন্ত শুরু করে তুমি দেখতে পাচ্ছ যে একটা পর একটা কিন্তু পুকুর পাড়ের মধ্যে যেখানে গাছ কাটা প্রক্রিয়া রয়েছে, গাছ কাটা হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা মানুষজন রয়েছেন তাদের সাথে, যে দাদা ভাই কি হয়েছিল ঘটনাটা? সঠিক বলতে পারবো না, আমি তো এইমাত্র শুনে আসলাম। আমি শুনলাম গাছ কাটতে বোম বাস্ট হয়ে গেছে। মহাদেব, কি ধরনের বোমা সেখানে রাখা ছিল তেমনটা কিছু জানা যাচ্ছে? বোমার তো নানান প্রকারভেদ হয়, কি ধরনের বোমা ছিল এখানে? কি ধরনের বোমা? আমি সেগুলো বলতে পারবো না। আমি বলতে পারবো না কি ধরনের বোমা বাস্ট হয়েছে। জায়গাটা ঘুরে দেখাও মহাদেব, উনি খুব একটা কিছু জানেন বলে মনে হচ্ছে না। জায়গাটা একটু ঘুরে দেখাও এবং কি ধরনের বোমা মজুত ছিল সেরকম কোনো তথ্য পাওয়া গেলে বা আর কি জানা যাচ্ছে জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করি। যে দেখো তুমি এখানে একদমই দেখো, আমি গাছ দেখানোর চেষ্টা করছি সেইটা, যে গাছ কিন্তু যথারীতি এখানে কাটা হয়েছে। এরকম প্রচুর পরিমাণে গাছ কিন্তু এখানে কাটা হয়েছে এবং সেগুলো বরাদ দেওয়ার কথা হয়েছিল এবং সেই বরাদ অনুযায়ী গাছ যারা কাটতে এসেছিলেন তাদের মধ্যেই 2 জন শ্রমিক ছিলেন, যে শ্রমিক 2 জন কিন্তু জখম হয়েছেন। আমি আর একটু নিচেটাও দেখানোর চেষ্টা করবো, যেখানটা পুলিশ ঘিরে রেখে দিয়েছে, একদম দেখো ঘিরে রেখে দিয়েছে পুলিশ। জায়গাটি হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে আর এর মধ্যেই কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছিল। আর তখনই কিন্তু গাছ কাটার উপরে, অর্থাৎ গাছের উপরে যে গাছ কাটা হচ্ছিল সেই ডাল পরেই কিন্তু এই বিস্ফোরণটা ঘটে বলে দাবি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদি প্রধানের পরিবার থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনা রাজনৈতিক কারণেই ঘটানো হচ্ছে, কারণ যিনি প্রধান তিনি দুবারের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন এবং সেটা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং কী কারণে ঘটনা হয়েছে বা কারা বোমা রেখেছিল সমস্তটাই কিন্তু তদন্ত হচ্ছে, তদন্ত পরে বিষয়টা স্পষ্ট হবে। শুভজিৎ, একেবারে তদন্তের পর জানতে পারা যাবে কারা কি কারণে সেখানে বোমা মজুত রেখেছিল। শুধু তাই নয়, কি ধরনের বোমা সেখানে মজুত রাখা হয়েছে। এই মুহূর্তে আমার সহকর্মী মহাদেব কুন্ডু ঘুরিয়ে দেখালো ওই এলাকাটা যেখানে বোমা মজুত রাখা ছিল। সাফাই কর্মীরা সেখানে কাজ করতে গিয়ে দায়ের কোপ মারলে কোনো এক জায়গায় বিস্ফোরণ ঘটে, অর্থাৎ বোমার ওপর দায়ের আঘাত পরে বোমা ফেটে ওঠে। বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন 2 জন সাফাই কর্মী। তারা একজনের 2টি হাত যথেষ্টই আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। চাকদার দুবরায় এই ঘটনাটি ঘটেছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ঝোপে বিস্ফোরণ। সেই পঞ্চায়েত প্রধানকে পুলিশ আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কি কারণে এই বিস্ফোরণ, কারা বোমা রেখেছিল, যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান প্রধান অন্নপূর্ণা বিশ্বাস, তার বাড়ির বাগানে এই বোমটা ব্লাস্ট করেছে। দেওর বলছেন যে এর আগেও এখানে এরকম বোম ব্লাস্ট করেছে। তো
তো একই জায়গায় বারবার বোম ব্লাস্ট করছে, মানে আমরা আশঙ্কা করছি যে এই এলাকাটায় প্রচুর বোমা বারুদ অস্ত্রশস্ত্র এখানে আরও আছে, এবং আমার মনে হয় এগুলো নির্বাচনী কাজে ব্যবহারের জন্যই এগুলোকে মজুত করা হয়েছে। নাহলে এরকম একটা বাগানের মধ্যে, বাড়ির বাগানের মধ্যে এইভাবে বারবার বোম ব্লাস্ট করছে, তো এটা সত্যি ভাবার বিষয়। কোথা থেকে এখানে এলো, কিভাবে এলো, কবে থেকে এখানে মজুত করা আছে, যেখানে যেখানে এইভাবে বোম লুকিয়ে রাখা আছে, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা আছে, অবিলম্বে পুলিশকে তদন্ত করে সেগুলোকে বের করতে হবে, নইলে আগামী দিনে অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।